কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছেন অনন্ত বর্ষা জুটি। মুক্তি পাবে নেত্রী দ্য লিডার। এপ্রিলে ওটিটি প্ল্যাটফর্মে আলোর মুখ দেখবে দেশ বিদেশের একাধিক ফিল্ম সিরিজ। চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী শিল্প নির্দেশক ও চিত্রশিল্পী তরুণ ঘোষ। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটবল প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। অবশেষে মুক্তি পাচ্ছে অনন্ত বর্ষা জুটির ছবি নেত্রী দ্য লিডার। আসছে কোরবানির ঈদে আলোর মুখ দেখবে এই সিনেমাটি। মুঠোফোনে চ্যানেল 24-কে এমনটাই জানিয়েছেন ছবির অভিনেতা ও প্রযোজক অনন্ত। 2021 সালে শুরু হয় নেত্রী দ্য লিডার চলচ্চিত্রের শুটিং। এরপর দেশ বিদেশে চলেছে এর দৃশ্য ধারণ। মাঝে ব্যবসায়িক সংকটে বন্ধ থাকে এর কাজ, যদিও অনন্ত জানান ছবির শুটিং প্রায় শেষ। অল্প কিছু কাজ বাকি, যা খুব শিগগিরই শুরু হবে। সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদেই প্রেক্ষাগৃহে নেত্রী দ্য লিডার দেখতে পাবে দর্শক। ছবিতে বর্ষার বডিগার্ডের চরিত্রে অভিনয় করেছেন অনন্ত। সিনেমায় ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি অভিনয় করছেন ভারতের 3 অভিনেতা কবির দহন সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত অ্যাকশন গল্পের এই চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন অনন্ত জলিল ও উপেন্দ্র মাধব। আজ থেকে শুরু হয়েছে নুহাস হুমায়ুন পরিচালিত প্রথম চলচ্চিত্রের শুটিং। হুমায়ুন আহমেদের পুত্রের প্রথম চলচ্চিত্রের নাম মুভিং বাংলাদেশ। একজন বাইক রাইডারের সংগ্রামের গল্প নিয়েই এই সিনেমা। মে মাসের মাঝামাঝি পর্যন্ত ঢাকার 20টি লোকেশনে চলবে মুভিং বাংলাদেশের দৃশ্য ধারণ। নুহাস জানান, সিনেমাটির সঙ্গে যুক্ত আছে আন্তর্জাতিক একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। ছবির চিত্রনাট্য বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসব থেকে তহবিল পেয়েছে, একই সাথে পেয়েছে আন্তর্জাতিক প্রযোজক। সিনেমাটি 2021 সালে প্রথম তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশন থেকে $89,800 তহবিল পায়। পরে সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকে পায় 25 লাখ টাকা। শুধু তাই নয়, মুভিং বাংলাদেশ টোকিও গ্র্যান্ড ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মর্শেদ ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নানা সহযোগিতা পেয়েছে। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। সালমান শাহ হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 মে দিন ধার্য করেছে আদালত। তদন্ত কর্মকর্তা নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষ 73 বছর বয়সে মারা গেছেন। অ্যাজমাজনিত জটিলতার পর হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঈদে মুক্তি পাচ্ছে না বলিউড তারকা সালমান খানের নতুন সিনেমা মাতৃভূমি। নতুন করে আগস্টে ভারতের স্বাধীনতা দিবস ঘিরে মুক্তির সম্ভাবনা রয়েছে এটির। প্রায় 10 বছর পর আবারও অভিনয়ে ফিরছেন বিটিএস সদস্য কিম তাই হিউন। দ্যাট নাইট ওয়ার ডিফেক্ট নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করবেন তিনি। প্রায় 2 দশক পর আসছে জনপ্রিয় সিনেমা ডেভিল ওয়ের প্রাডার সিকুয়েল। জানা গেছে আগামী 29 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। যারা ঘরে বসে বিনোদন খুঁজে নেন, অপেক্ষায় থাকেন ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিরিজ কিংবা মুভির, তাদের জন্য এই এপ্রিলে মুক্তি পাচ্ছে বেশ কটি কন্টেন্ট, হোক সেটা দেশ কিংবা ভিন দেশ। তালিকায় ওয়েব ফিল্ম যেমন আছে, তেমনি আছে সিরিজ আর চলচ্চিত্র। এপ্রিল মাস জুড়ে ওটিটির দুনিয়ায় জমে উঠেছে নতুন সিনেমা ও সিরিজের মেলা। জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, HBO কিংবা জিও হটস্টার সবাই মিলে সাজিয়েছে এক বৈচিত্র্যময় বিনোদন ক্যালেন্ডার। বৈশাখ ঘিরে দেশের ওটিটিতে মুক্তি পাচ্ছে সাফা কবির অভিনীত ওয়েব ফিল্ম গরম চা। শঙ্খ দাশগুপ্ত পরিচালনায় যে ছবিটিতে তুলে ধরা হবে চা বাগানের শ্রমিকদের জীবন কাহিনী। মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 9 এপ্রিল নেটফ্লিক্সে আসছে কমেডি ক্রাইম ঘরানার সিরিজ বিগ মিস্টেক, যেখানে অভিনয় করেছেন ড্যান লেভি ও টেলর ওর্তগো। 2 ভাই বোনের অদ্ভুত বিপদে জড়িয়ে পড়ার গল্পে থাকবে হাসি আর টান টান উত্তেজনা।
অন্যদিকে 12 এপ্রিল থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ইউফোরিয়ার তৃতীয় ও শেষ কিস্তি। দীর্ঘ বিরতির পর জেন্ডায় অভিনীত এই সিরিজে উঠে আসবে 5 বছর পরের চিত্রগুলোর জটিল মানসিক লড়াই, যা দর্শকদের আবেগে নতুন ঢেউ তুলবে। 15 এপ্রিল অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে কমেডি ড্রামা ম্যার্গস গট মানিজ ট্রাবল। এলি ফ্যানিং এবং নিকোল কিডম্যান অভিনীত যে সিরিজে দেখা যাবে এক তরুণীর জীবন সংগ্রাম ও সম্পর্কের জটিল বাস্তবতা। একদিন নেটফ্লিক্সে আসছে ভারতীয় ক্রাইম কমেডি ওয়েব ফিল্ম টোস্টার। রাজকুমার রাও এবং সানহা মালহোত্রা অভিনীত যে ছবিতে উঠে আসবে এক অদ্ভুত ও রসাত্মক অপরাধ কাহিনী। মাসের মাঝামাঝি অর্থাৎ 17 এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে মটকা কিং। ভারতের জুয়ার দুনিয়ার কিংবদন্তি রতন খত্রীর জীবন অবলম্বনে নির্মিত যে সিরিজে অভিনয় করেছেন বিজয় বার্মা ও কৃতিকা কামরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিরতিতে যাব, তবে তার আগে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বলিউডের দাপুটে এক নারী ব্যক্তিত্বকে। অভিনয়ে যেমন ছড়িয়েছেন তিনি মুগ্ধতা, তেমনি রাজনীতির মঞ্চেও তার বিচরণ। ব্যক্তিজীবনে তিনি বচ্চন পরিবারের রানী। বলছি জয়া বচ্চনের কথা। আজ তার ৭৮তম জন্মদিন। জন্ম ১৯৪৮ সালের ৯ এপ্রিল মধ্যপ্রদেশে সাংবাদিক বাবা তরুণ কুমার ভাদুরীর ঘরে। পুরো নাম জয়া ভাদুরী, তবে বিয়ের পর তিনি সুপরিচিত জয়া বচ্চন নামেই। ক্যারিয়ারের শুরুতেই এই অভিনেত্রী ধরা দেন সত্যজিৎ রায়ের হাত ধরে ১৯৬৩ সালে মহানগর চলচ্চিত্রে। মাত্র ১৫ বছরেই যে অভিনয় শিক্ষা হাতে কলমে পেয়েছেন তা আরও পরিপূর্ণ করেন পুনের ভারতীয় চলচ্চিত্র দূরদর্শন সংস্থায় স্নাতকোত্তর সম্মাননা অর্জনে। উপহার দিয়েছেন সিলসিলা, জঞ্জির, শোলে, কোরা কাগজ, কাভি খুশি কাভি গামের মতো সিনেমা। অর্জন করেছেন একাধিক সম্মাননাও। এই অভিনেত্রীর পদচারণা আছে রাজনীতিতেও। ব্যক্তিজীবনে ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সাথে। হয়েছেন এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। জন্মদিনে ফুলেল শ্রদ্ধা ও শুভেচ্ছা রইল বলিউডের এই অভিনেত্রীর প্রতি। মৃত্যুর পর শেষ ছবিটি প্রদর্শিত হচ্ছে ভক্ত দর্শক ও সিনেপ্রেমীদের জন্য, যে ছবিটি আবার বিনামূল্যেই দেখাতে চান প্রযোজক পরিচালক। বলছি সদ্যপ্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কথা। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার শেষ অভিনীত সিনেমা ছবিওয়ালা। যদিও এই ছবির নাম ছিল নেগেটিভ, তবে রাহুল অরুণোদয়ের হঠাৎ চলে যাওয়ার পর সিনেমার নাম বদলে রাখা হয় ছবিওয়ালা, যার প্রেক্ষাপটে দেখা যাবে একজন ফটোগ্রাফারের জীবন সংগ্রাম। কাজের অভাবে তুলতে হয় মৃত মানুষের ছবি। কাকতালীয়ভাবে এই ছবির শেষ দৃশ্যে রাহুলকে দেখা যাবে জলে ডুবে মারা যেতে। বাস্তবে অভিনেতার এমনই মৃত্যু। তাই তো ছবিওয়ালার প্রযোজক পরিচালককে অন্যভাবে আবেগাপ্লুত করছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এমন আকস্মিক চলে যাওয়া, যে কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার অভিনীত শেষ ছবিটি প্রদর্শিত হবে বিনামূল্যেই। এবারে শুক্রবারের ছবি মুক্তির খবর। ওপার বাংলায় এই সপ্তাহে আসছে কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি নতুন সিনেমা বিবি পায়রা। অর্জুন দত্তের পরিচালনায় নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি ও পাওলি দাম। সিনেমাটি মূলত দুই নারীর গল্পকে কেন্দ্র করে নির্মিত, যারা জীবনের নানা সীমাবদ্ধতা ভেঙে নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাদের এই যাত্রা একসময় জড়িয়ে পড়ে রহস্যময় ও বিশৃঙ্খল ঘটনার ভেতরে। সিনেমায় আরও অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ সেনগুপ্ত এবং সুব্রত দত্ত। কলকাতার এক সিনেমার বিপরীতে বলিউডেও এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে একটি মাত্র সিনেমা। শেরিল দেওয়ের পরিচালনায় যে ছবির নাম ডাইকট, যা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলুগু ও হিন্দি ভাষায়। মূলত প্রেমিক প্রেমিকা হরি ও জুলিয়েটের সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে এই ছবির গল্প। কিন্তু বিশ্বাসঘাতকতার এক ঘটনায় হরির জীবন বদলে যায়, আর সেখান থেকেই শুরু হয় প্রতিশোধের গল্প। অ্যাকশন, ক্রাইম ও ড্রামায় ভরপুর এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মৃণাল ঠাকুর ও দিভে, যাদের সাথে আরও পর্দা ভাগ করে নিতে দেখা যাবে অনুরাগ কাশ্যপ, প্রকাশ রাজ, সুনীল এবং অতুল কুলকার্নিকে।
90 দশকের সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আবারও ফিরছেন বলিউড ভাইজান সালমান খান। রোমান্টিক ঘরানার যেই ছবির নাম সনম বেওয়াফা, 10 এপ্রিল পুনরায় প্রদর্শিত হবে এই সিনেমাটি। বর্তমানে হায়দ্রাবাদ, ইন্দোর সহ ভারতের কয়েকটি শহরে অগ্রিম বুকিং চালু হয়েছে। তবে খুব শিগগিরই আরও বেশ কয়েকটি শহরেও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ধুরন্ধর দ্য রিভেঞ্জ এর গতি কমে যাওয়ায় এবং ভূত বাংলার মুক্তি পিছিয়ে যাওয়ায় এই সময়টিকে উপযুক্ত মনে করছেন নির্মাতারা। সাওয়ান কুমার তাক এর পরিচালনায় সনম বেওয়াফা ছবিতে সালমান খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন চাঁদনি, ড্যানি ডেনজংপা, প্রাণপুনিত ইসরার মতো তারকারা। টলিউড ও বলিউডের একটি করে সিনেমার বিপরীতে এই সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 6 সিনেমা। যেসব ছবির গল্পে একদিকে যেমন আছে অ্যাকশন, ক্রাইম, কমেডি, ড্রামা, অন্যদিকে আছে হরর থ্রিলারের আবহ। হলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা বিস্ট অবশেষে শুক্রবার প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক, যেটি পরিচালনা করেছেন টেলর আটকিন্স। একই দিনে মুক্তি পাচ্ছে হরর মুভি হান্টিং ম্যাথিউ নিকলস, যেটি পরিচালনা করেছেন মার্কিয়ান তেরাসিওফ। হরর গল্পের বিপরীতে শুক্রবার মুক্তির তালিকায় আছে ক্যাট কায়রোর পরিচালনায় কমেডি মুভি ইউ, মি অ্যান্ড টিসকানি। সাথে মুক্তি পাবে থ্রিলার ঘরানার মুভি নিউবর্ন। এই সিনেমাটি পরিচালনা করেছেন নেট পার্কার। এদিন প্রেক্ষাগৃহে আরও মুক্তি পাবে অনিল খারিয়া পরিচালিত ড্রামা হ্যামলেট এবং ক্যাটারিনা জোরের পরিচালনায় ড্রামা ভানিলভার। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বাংলা বছরের শুরু হয় বৈশাখ দিয়ে। প্রতি বছর বৈশাখের প্রথম দিনটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথে উদযাপিত হয়। এবারও বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় হবে বৈশাখী মেলার আয়োজন। দর্শক, চলুন জেনে নেই কোথায় কোথায় হবে এই আয়োজন এক নজরে। বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ ঘিরে ঢাকায় এবারও বসছে একাধিক বৈশাখী মেলা। বাংলা একাডেমির প্রাঙ্গণে 14 থেকে 20 এপ্রিল 7 দিনের মেলায় থাকছে বই, হস্তশিল্প ও দেশীয় সংস্কৃতির নানা উপস্থাপন। গুলশানের আলোকিতে 13 ও 14 এপ্রিল অর্ক বৈশাখ 1433 এবং উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে 13 থেকে 18 এপ্রিল বসছে বৈশাখী উৎসব, যেখানে থাকবে লাইভ মিউজিক, ফুড ফেস্ট আর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। হোটেল ইন্টারকন্টিনেন্টালের থাকছে 14 এপ্রিলের অভিজাত আয়োজন, যেখানে প্রবেশ মূল্য 2500 টাকা। মিরপুরের দ্য রিভার এজ রেস্তোরাঁয় 12 থেকে 15 এপ্রিল 4 দিনের মেলা, পরিবার নিয়ে ঘুরে আসার দারুণ সুযোগ। আগারগাঁওয়ে এয়ারফোর্স বেস ক্যাম্পে 14 এপ্রিল দিনব্যাপী আয়োজনের পাশাপাশি আছে সন্ধ্যার আয়োজন, বায়োস্কোপ, মেহেদি উৎসব, ক্যারিকেচার, বাউল গান, সাথে থাকছে লাঠি, মার্বেল, ডাঙ্গুলির মতো দেশীয় খেলা, আর অবশ্যই পান্তা ইলিশ সহ বাঙালি খাবারের আয়োজন। এদিকে 9 থেকে 14 এপ্রিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমএ ফাউন্ডেশনের 6 দিনের মেলায় থাকছে 3 শতাধিক দেশীয় পণ্যের স্টল। নববর্ষের দিন ঢাকার প্রতিটি কোণেই এবার বৈশাখী মেলার রঙিন আয়োজন। একদিনে সব দেখা সম্ভব না হলেও উদযাপনে হোক নতুন বছরের শুরু। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এবারে নজর দেব ত্বকের যত্নে। র্যাশ কিংবা ব্রণের সমস্যায় যারা ভুগছেন তাদের জানাবো এমন কিছু পানীয়র গল্প, যেগুলো নিয়মিত পানে ত্বক হবে ভেতর থেকে পরিষ্কার, ফিরে পাবেন স্বাভাবিক উজ্জ্বলতা। তপ্ত রোদে পুড়ছে শহর, বাড়ছে গরমের তীব্রতা। যে গরমে শরীরের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক। রোদের তীব্রতা আর ঘাম জমে দেখা দেয় ব্রণ, র্যাশ কিংবা লালচে ভাবের মতো সমস্যা। সমস্যাটি জটিল হলেও সমাধান লুকিয়ে আছে একদম হাতের নাগালেই। শুধু নজর দিতে হবে খাদ্য তালিকায়। জাদুকরি কিছু পানীয় যোগ করলেই মিলবে ত্বকের আরাম। দিনের শুরুটা করতে পারেন লেবুর রস আর 1 চিমটি কাঁচা হলুদ বাটা মেশানো ডিটক্স ওয়াটার দিয়ে।
হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এবং লেবুর ভিটামিন সি আপনার রক্ত পরিষ্কার করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তুলবে। এছাড়া যারা কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য ডাবের পানিতে ভেজানো চিয়া সিড হতে পারে এক জাদুকরী পানীয়। এটি কেবল পেট ঠান্ডা রাখে না, বরং নিয়মিত পানে ত্বকের কালো দাগও ধীরে ধীরে মিলিয়ে যায়। দীর্ঘক্ষণ সতেজ থাকতে এক জারে পানি নিয়ে তাতে শসা, লেবু আর পুদিনা পাতা মিশিয়ে তৈরি করে নিতে পারেন বিশেষ ডিটক্স পানীয়। সারাদিন অল্প অল্প করে এই পানি পান করলে শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকে। পাশাপাশি বিকেলের নাস্তায় রাখতে পারেন বেদানা ও শসার ঠান্ডা জুস। সামান্য গোলাপ জল মিশিয়ে এই পানীয় পান করলে ত্বকের কোমলতা বজায় থাকে এবং অকাল বার্ধক্যের ছাপ পড়ে না। পুদিনা, দারুচিনি কিংবা আদা দিয়ে তৈরি ভেষজ পানীয়গুলো আপনার ত্বকের অকাল বলিরেখা রোধে দারুণ কার্যকরী। বাইরের চাকচিক্যের চেয়েও শরীরের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা ত্বকের জেল্লা বাড়াতে বেশি কাজ করে। তাই পর্যাপ্ত পানি পানের পাশাপাশি প্রাকৃতিক পানীয়গুলো হতে পারে আপনার গরমের প্রতিদিনের সঙ্গী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যারা চাইছেন হাতের পুরনো সেটটি বদলে নতুন স্মার্টফোন কিনতে, এবারের আয়োজনটা তাদের ঘিরে। আপনাদের নিয়ে যাব মোবাইলের শপিং প্লেসে, ঘুরে দেখব বর্তমানে বাজার জুড়ে যেসব নতুন হ্যান্ডসেট এসেছে তার আদ্যপান্ত, সাথে জানাবো দরদামটাও। আজকে আপনাদের মাঝে আমরা লেটেস্টের মধ্যে 5টা মডেল নিয়ে আসছি, যেগুলো নিয়ে কথা বলবো। আমরা এন্ট্রি সেগমেন্ট থেকে শুরু করে হায়ার সেগমেন্ট পর্যন্ত প্রত্যেকটা মডেলই একটা একটা করে দেখাবো, ইভেন এটার প্রাইজিং বা ফিচারগুলো বলে দিব। প্রথমে আমরা রেখেছি রেডমি নোট 15 5G ফোনটা। এটা অফিসিয়াল, নন অফিসিয়াল দুইটা ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন আমাদের কাছে। আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টগুলোর প্রাইজিংয়ে আমি এখানে বলবো। সেটা হলো এটা 5G 8256, এটার প্রাইজিং থাকবে 30,000 টাকা। 8256 5G, এটা 30,000 টাকা। তারপরে একটু বাজেট বাড়াইলে আমরা আরেকটা দেখতে পাচ্ছি Honor X9D মডেল। Honor X9D 12GB 256GB 12512 8256, তিনটা ভ্যারিয়েন্টের হয়। সেখানে আপনার এটা আনঅফিসিয়াল প্রাইজিং ধরতে গেলে 34,000 টাকা থেকে শুরু হচ্ছে। 34,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকার মধ্যে তিনটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন আপনারা। তারপরে আমরা আরেকটু বাজেট বাড়িয়ে মিড রেঞ্জের মধ্যে, হায়ার মিড রেঞ্জ বলা যায়, মিড রেঞ্জ বলা যায়, এর মধ্যে Nothing 4A, একদমই লেটেস্ট মডেল, 2026-এর মডেল Nothing 4A। এটার তিনটা ভ্যারিয়েন্ট আছে, 8128, 8256, 12256। 8128 এটা 42 থেকে স্টার্ট করে 46-এর মধ্যে আপনার তিনটা ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন। এটার মধ্যে হচ্ছে প্রসেসর ইউজ করা আছে স্ন্যাপড্রাগন 7 Gen 4, প্লাস এটার যে ফিচারটা সেটা হলো এটার ডিজাইনটা। আমি নিজে একটা ইউজ করছি Nothing 3A, আগের মডেলটা, আমি একটু দেখিয়ে দিই। এটা ডিজাইনটা এরকম, ব্যাকশেলটা ট্রান্সপারেন্ট। এটা ডিজাইন প্লাস ক্যামেরা, প্রসেসর সব কিছু মিলায় ব্যালেন্সড একটা ডিভাইস। তারপরে আমরা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ যেটা ফোন, স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা, এই মডেলটা দেখিয়ে দিচ্ছি। এটা 12GB 256GB ভ্যারিয়েন্ট থেকে 1TB পর্যন্ত প্রত্যেকটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন। প্রথমত 12256 যেটা, এটার প্রাইজিং আসছে, আমি আগে প্রাইজিংটা বলে দিচ্ছি। প্রাইজিং আসছে হচ্ছে 1,37,000 টাকা। দেন এটার মধ্যে চিপসেট ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Elite ফর গ্যালাক্সি, 8 Elite Gen 5, S26 আলট্রা 8 Elite Gen 5। এটা অনেক ফ্ল্যাগশিপ একটা ডিভাইস, ইভেন সবচেয়ে টপ নচ পারফরমেন্সের জন্য, ক্যামেরাও বেস্ট। তারপরে আমরা আসছি iPhone 17 Pro Max, যেটা লেটেস্ট, গত বছরের লাস্টের দিকে রিলিজ হয়েছে, এখন পর্যন্ত লেটেস্ট 18টা এখনও আসেনি। গ্লোবাল ভ্যারিয়েন্ট 1,70,000 থেকে স্টার্টিং, 170 থেকে স্টার্টিং। এটা 256GB স্টোরেজ, এখান থেকে আপনি 2TB পর্যন্ত স্টোরেজ পেয়ে যাবেন অ্যাভেলেবল আমাদের কাছে। এই ছিল আজকে 5টা ডিভাইস। এন্ট্রি সেগমেন্ট, হায়ার এন্ট্রি সেগমেন্টই বলা যায়, হায়ার এন্ট্রি সেগমেন্ট থেকে একদম ফ্ল্যাগশিপ পর্যন্ত 5টা ডিভাইস, এগুলো লেটেস্ট মডেল। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজান স্টাইল 24-এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।